সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে বারটা হলো শুক্রবার, আর এখন সময় সকাল ওই 7:30 থেকে 8টার মতো বাজে। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো স্কিপ না করে পুরো ব্লগের সাথে থাকার অনুরোধ করলো। তো সকাল সকাল উঠে পড়েছি, আর বাড়ির বেশ কিছুটা কাজ হয়ে গেছে। তো বড় গেটটা এখনো খোলা হয়নি। তো দেখো, কাপড়টা সরিয়ে দিয়ে আমি গেটটা খুলে নিচ্ছি। কাপড়টা দেওয়ার কারণ হলো কি বলতো, রাতে মানে সন্ধ্যের দিকে যেহেতু আমরা ডাইনিংয়ে বসে থাকি, তখন বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো সেই জন্যই মোটামুটি এই কাপড়টা দেয়া থাকে। আর তালা দেওয়া ছিল, দেখো আমি তালাটাকেও খুলে নিলাম, নিয়ে গেটটা খুলে দিলাম। আর গেটটা খুলে দেখো আমি ঝুল ঝাড়া স্টার্ট করেছি। আর বেশ কিছুদিন না ঝুল ঝাড়া হচ্ছে না, ডাইনিংটায় বেশ ঝুল পড়েছে, আর ফ্যানটাও ময়লা হয়েছে। যাই হোক, ফ্যানটা আজকে আমি পরিষ্কার করবো না, অন্য কোনো দিন পরিষ্কার করবো। বা গরম তো আসতেই যাচ্ছে, তো যে কোনো দিন ওটা পরিষ্কার করে নেবো। আর দেখতে পাচ্ছ, মানে আমি ঝুল ঝাড়তে ঝাড়তে এদিকে চলে আসলাম। মা মাছ কাটছে, তো ওটাই দেখতে আসলাম। আর কি বলতো, মাছটা মানে দেখতে আসার একটা কারণ আছে, কারণ মাছটা কেনা নয়, এটা মামা শ্বশুরবাড়ির থেকে পাঠিয়েছে। সকালবেলা ওরা এখানে আসেনি, আসলে পাশেই মাসি শাশুড়ি বাড়ি আছে, তো সেখান থেকেই মা গিয়ে নিয়ে এসছে, ফোন করেছিল। তো মা মাছটা কাটতে বসেছে, আর আমি, সোনু, বড় ছেলে সবাই চলে এসেছি একবার দেখতে। তো দেখে কি মাছ এগুলো সব জিজ্ঞেস করছিলাম। করতে করতে যাই হোক, আমি আবার ঘরে চলে আসলাম। এসে আমি আবার কাজ শুরু করে দিলাম। আর সকালবেলা না একটু শরীরটা খারাপ মতোই লাগছিল, বা হয়তো ঠান্ডা ছিল, যেহেতু আমাদের গ্রাম সকালের দিক একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো সেই জন্য একটা চাদরও নিয়ে নিয়েছি। না হলে, আর আমার না ঠান্ডা একদম মানে সহ্য করতে পারি না, আর ঠান্ডা লাগলে অনেক সমস্যা হয় আমার। তো সেই জন্য দেখো আমি চাদর গায়ে দিয়ে কাজ স্টার্ট করেছিলাম। আর প্রথমেই আলমারিটা একটুখানি মুছে নিলাম, বেশ কয়েকদিন আলমারিটা মোছা হচ্ছে না, তো ওই জন্য আলমারিটা মুছে নিলাম। আর তারপরে দেখো ঘর ঝাড় দিচ্ছি। রোজ তো অন্যান্য ঘরগুলো আমি মানে অন্যান্য ঘর বলতে আমার ঘরটাই দেখাই। যাই হোক, আজকে আমার ঘরটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে মায়ের ঘর, তো বাবা মায়ের ঘর। তো ওই ঘরটায় আমি ঝাড় দিচ্ছি। তো আর ঝাড় দিতে দিতে আমি সোফাটাকেও একটুখানি মানে ঝেড়ে নিলাম ঝাড়ু দিয়ে। তো দেখো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি চলে এসেছি ছাদে। তো আগের দিন না বেশ কিছুটা জিনিসপত্র কেচেছিলাম, তো বেশ কয়েকটা জিনিসপত্র শুকায়নি এখনও। শীত তো চলে যাচ্ছে, তো ভাবলাম বেশ মানে জিনিসপত্র কিছু কিছু করে কাচাকুচি করে তুলে ফেলা যায়। তো সেই জন্য মানে বেশ কিছুটা তোলা হয়ে গেছে। আর এটা হচ্ছে বড়মশাইয়ের জ্যাকেট, তো ওটাও কেচে দিয়েছিলাম, কালকে শুকায়নি, একটু নরম ছিল, তো ওটা আর কি এখন মেলে দিলাম, যা দেখি আজকে হয়তো তুলে দেব। আর এদিকে দেখো, সোনুও কিন্তু কাজ স্টার্ট করে দিয়েছে, মানে ও ছাদে আসলেই ওর খুব তাড়া, দেখতে পাচ্ছ তোমরা। তো ওর মতো ঘুরছে, আর ওকেও না একটা হালকা সোয়েটার আর সাথে মাথায় টুপি এগুলো সব দিয়ে রেখেছি। যাক, ছাদ থেকে আবার নিচে এসে আমি ঝটপট করে জিনিসগুলো ধুয়ে নিয়েছি। তো যাই হোক, ধোয়াটা তোমাদেরকে দেখালাম না। আর এর মধ্যেও শীতের বেশ কিছুটা জিনিস আছে, কারণ এগুলোও তুলে ফেলবো, তো ওগুলো নিয়েই দেখো ছাদে চলে এসেছি। ঝটপট করে মেলে দিয়ে আবার নিচে যেতে হবে। আর তো চলো জিনিসগুলো মেলতে মেলতে ততক্ষণ আরও কিছু তোমাদের সঙ্গে কথা শেয়ার করে। জানো তো বন্ধুরা, নিজের শখ পূরণ বা নিজের স্বপ্ন পূরণ করার জন্য নিজেকেই মোটামুটি আগে স্বাবলম্বী হতে হবে, না হলে নিজের শখটা কখনোই পূরণ হবে না। কেন বলছি বলো তো কথাটা, মানে অনেকে আছে না, জোর করে আদায় করে নিতে পারে, তো আমার দ্বারা সেটা একদমই সম্ভব নয়। তো সেই জন্য মানে শখগুলো কখনো কখনো ছোটো ছোটো শখগুলো পূরণ হয়ে থাকে, আর কখনো কখনো শখগুলো শখই হয়ে থাকে। তো যাই হোক, তার জন্য নিজেকেই আগে স্বাবলম্বী হতে হবে, তাহলে শখের জিনিসগুলো খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেকটা কথা শেয়ার করলাম।
দেখো এদিকে তো আমি জিনিসপত্র মেলছি, আর শুনো এদিকে একটা ছোট্ট ঝাঁটা পেয়ে গেছে, মানে ছাদে এই ঝাঁটাটা রাখাই থাকে, তো ওটা নিয়ে ও ঝাড় দেওয়ার চেষ্টা করছে। মানে যত মানে ও হচ্ছে বয়সের থেকে অনেকটা বেশি ফাস্ট। তো যাই হোক জিনিসপত্র মেলা হয়ে গেছে আর নিচে চলে এসেছি। আর নিচে এটা এসে কী করছি বলো তো? এটা তোমাদের হয়তো ভাববে যে ওড়না নিয়ে এইভাবে কেন হাত দিয়ে ঘষছে। আসলে আমি না রাম তুলসী পাতা খুব ভালো করে ধুয়ে এই যে মানে ওড়নার মধ্যে দিয়ে গেছিলাম, যাতে জলটা শুকিয়ে টেনে নেয়। আবার এসে একটু হাত দিয়ে চেপে চেপে নিলাম, যাতে জলটা একদমই না থাকে। আর রাম তুলসী পাতার মধু শীতকালে কিন্তু খাওয়া বেশ উপকার। তো সেই জন্যই আসলে দেখো রাম তুলসী পাতার মধু সোনুকে খাওয়ানোর জন্য আমি মোটামুটি দেখো রেডি করে নিচ্ছি। তো এটা আর কি কী বলো তো, শিলনোড়াতে আমি পিষে নিচ্ছি, আমার থাকলে খুব ভালো হয়। তো যাই হোক আমার কাছে নেই, তো ওই জন্য আমি শিলেই পিষে নিচ্ছি। আর শিলে পিষতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, যেই সেই হয়ে যাবে। পিষে এটা মানে একটু হালকা গরম করে মধু দিয়ে সোনুকে খাইয়ে দেবো। আর এখন তো মানে রাম তুলসী পাতা এখন খুব একটা পাওয়াও যায় না যদিও, তবুও আজকে পাওয়া গেছে। আর শুনুন না একটু হালকা হালকা ঠান্ডাও লেগেছে, তো সেই জন্যই আমি আর কি রাম তুলসী পাতাটা পেস্ট করে নিচ্ছি। দেখো আর এই ঠান্ডা হালকা ঠান্ডা লাগা, হালকা সর্দি, হালকা কাশি, এতে কিন্তু খেলে খুব উপকার হয়। তো অনেকেই আমার মানে এই ভিডিওটা দেখে হয়তো হাসবে যে এটা কী করছে, কিন্তু হাসির কিছু নেই। আমাদের মা, ঠাকুমা, জেঠিমা, দিদা যারা ছিলেন তারা কিন্তু এগুলো বলেন যে এটা বেশ উপকার। মানে আগেকার সময় তো মেডিসিন ছিল না, তো সেই সময় কিন্তু এগুলোই খাওয়াতো। তো যাই হোক দেখো আমার ওদিকে রাম তুলসী পাতা পেস্ট করা হয়ে গেছে, রসটা নিয়ে আমি আবার চলে এসেছি। আর তার মধ্যে আমি সোনুকে মধু দিয়ে গরম করে মানে খাইয়ে দিইনি, মধু দিয়ে গরম করে রেখেছি। আর তারপরে দেখো মানে ওটা আমি আগে থেকে রেডি করে রাখলাম, একটু রোদ বার হলে তারপর খাওয়াবো। আর তারপরে এসে দেখো সোনু আমি সুজিটাকে। তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আর দেখো রেডি হয়ে গেছে, আমি একটুখানি বেরোচ্ছি, তো সেটার ভিডিও করব না। তো ওই দেখো স্নান করে আমি রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি, বেরিয়ে মোটামুটি কাজটা মিটিয়ে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো তাহলে। বন্ধুরা তোমরা তো দেখলে যে আমি বেরিয়েছিলাম, তো কী দরকারে বেরিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো যাই হোক এসেই দেখো ঝটপট করে আমি রান্না বসিয়ে দিয়েছি, মা ভাতটা করে রেখেছিল, তো আমি এসেই আগে মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছি। আর দেখো একদিকে মাছ ভাজছি আর একদিকে আমি মাছ ভাজছি আর একদিকে কচু আর আলু বসিয়ে দিয়েছি। তো কচু আলুটাকে 5 ফোড়ন, তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আর একটা কড়াইতে আমার মাছ ভাজাও কিন্তু সব প্রায় হয়ে গেছে। তো তারপর লবণ হলুদ দিয়ে খুব ভালো মতো করে কষানো হয়ে গেছে, আর ওর মধ্যে একটুখানি দিয়ে দিয়েছিলাম আদার পেস্ট। তো দিয়ে খুব ভালো করে মানে মাছগুলো দিয়ে ফুটিয়ে আর দিয়ে দিয়েছিলাম সর্ষে, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। আর তারপর দেখো এর মধ্যে একটা মিক্সড সবজি বানিয়ে নিচ্ছি। তো সবজির মধ্যে ছিল সিম, বেগুন, আলু, মটরশুঁটি, কয়েকটা সজনে ডাঁটা দিয়ে খুব ভালো মতো করে আর একটা মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানিয়ে দিলাম। তো এর মধ্যেও আমি আজকে আর পেঁয়াজ ব্যবহার করিনি, শুধু 5 ফোড়ন আর তেজপাতা। তো যাই হোক এই দেখো আমার তরকারিগুলো সব রেডি হয়ে গেছে, আর আমি এই দেখো খাবার জন্য ভাতটাও বেরিয়ে নিয়েছি। তো চলো আজকে তাহলে আজকে ব্লগটা তাহলে চলো এখানেই শেষ করা যাক। তো আজকে ব্লগের যদি কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যারা একদম নতুন দেখছো তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনো বন্ধুরা তো আছো, আমাকে সাপোর্ট করছো, ভালোবাসছো, তো এভাবেই সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।